কেমন আছেন সবাই? দোলন ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত। আমার ফ্যামিলি বলতে আমার বাড়ির জানালাতে ছাদেতে আমি বাগান করেছিলাম, মানে চেয়েছিলাম আস্তে আস্তে একটা বাগানে পুরো সম্পূর্ণ করতে, বাট এখানে এত হনুমানের উপদ্রব যে আমি করতে পারিনি। ছাদেতে বাগান করেও কিছু কিছু গাছ লাগিয়েও আমাকে আবার নিয়ে চলে আসতে হয়, কারণ হনুমানে এসে সব গাছগুলোকে খেয়ে ফেলছিল, নষ্ট করে দিচ্ছিল। তার কারণে আমাকে নিয়ে চলে আসতে হয়েছিল ঘরের মধ্যে। তো সে কারণেই আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কাদেরকে নিয়ে বাড়িতে থাকি বা আমি কী কী গাছ লাগিয়েছি। আমার এমনিতে গাছ বসাতে খুবই ভালো লাগে, মানে গাছ জিনিসটাই আমার খুব ভালো লাগে। ফুলের যে স্মেলটা আমার সারাদিন ঘরে থাকে, তো খুবই ভালো লাগে। তো তোমাদেরকে আজকে আমি এটাই দেখাবো যে আমি বাড়িতে আমার জানালাতে আমি কী কী গাছ বসিয়েছি। চলো করি এখান থেকে। এটা সবাই চিনবে কিনা জানি না, এটা একটা ব্রোকেন হার্ট প্ল্যান্ট। এটা একটা কচি পাতা ছেড়েছে, এখান থেকে এখনও ছাড়তে বাকি রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে আসি অ্যালোভেরা। বসিয়েছিলাম আমি একটা গাছ মাত্র, এই যে বড়টা দেখতে পাচ্ছ এটা, তার থেকে পুরো একদম ভর্তি হয়ে গেছে এর মধ্যে। এই অপরাজিতা গাছটা এবছরে নয়, আগের বছরে যখন সময় চলে গেছিলো অপরাজিতা, তখন আমি আর কি এখান থেকে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে এটা দেখ, একটা চাইনিজ গোলাপ, যার একটা থোকায় প্রায় 8টা-10টা গোলাপ ফুল হয়। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, এই ফুলটা ওখানে খুবই প্রচলিত, ব্যাঙ্গালোরে এই গোলাপটা সারা বছর, ওখানে তো ওয়েদার নাতিশীতোষ্ণ, তো এই কারণে ওখানে সারা বছর এই রোজটা হয়। তো আমার খুব শখ ছিল আমি বাড়িতে একটা বসাবো। তো আমি এসেই এখানে একটা নার্সারিতে তো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তো গোলাপ গাছটা আমার ঘরের ভেতরেই, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। আমি কিছুটা মাটি দিয়ে বস্তাতে এখানে বসিয়ে রেখেছি, পরে আমি টবে ট্রান্সফার করে দেব। আরেকটা দেখাই, এটা আমি নাম ঠিক বলতে পারবো না, তবে তোমরা বুঝতে পারবে এটা কি গাছ। ওই জন্য বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছি, বাইরের দিকে চলে গেছে। একটা ওখানে ফুল হয়েছে, একটা এইখানে হয়েছে। কালারটা খুবই ভালো লাগে আমার, দেখতে পাচ্ছ। একটা আর এই একটা রোজ, এটা থোকা অনেকটা বড় হয়, কারণ আমি বস্তাতে বসিয়েছি বাড়ির মধ্যে, কারণ প্রথমবারে ফুলগুলো অনেক বড় বড় হয়েছিল, সেকেন্ড টাইম ছোট হয়ে গেছে ফুলগুলোর, বেশি হচ্ছে বাট ছোট হয়ে যাচ্ছে। এখানটা একটু অন্ধকার মধ্যে বললে দেখা যাচ্ছে না, তো এটা দেখাই তোমাদেরকে। কালারটা দেখো, কালার কম্বিনেশনটা খুবই ভালো, পিঙ্ক কালার আছে, আর সামনেটা হালকা পিঙ্ক, একদম হোয়াইট হোয়াইট মতো, খুব সুন্দর লাগছে। এখানে কুড়ি ধরেছে অনেকগুলো, এগুলো 2-1 দিনের মধ্যে ফুটবে। তো আর এগুলো শুকনো হয়ে গেছে, এগুলোকে কাটিং করে দিতে হবে। আরেকটা তোমাদের দেখাই, এই গাছটা দেখলে মনে করবে তোমরা যেন প্লাস্টিক। পাতাটা এত সুন্দর, আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ এই গাছটা। ওই নিয়ে এসেছিলো একটা আমার ননদের বাড়ি, একটা দিদিভাইয়ের বাড়িতে গিয়ে বার্থডেতে গেছিলো, তো এখানে ওর গাছটা পছন্দ হয়েছিল বলে নিয়ে এসেছিলো। যখন নিয়ে এসেছিলো ভেবেছিলাম গাছটা হয়তো বাঁচবে না, কারণ ওর দেখতে এরকম মনে হচ্ছে শুকনো হয়ে গেছে বা প্লাস্টিক, তবে বসিয়েছিলাম এখন এরকম গজা ফেলেছে, খুবই ভালো লাগছে দেখতে। এদিকে আসি, ফার্স্ট এখান থেকে শুরু করি। এখানে তরুলতা গাছ আছে, দেখতে পাচ্ছ, এখানটা একটা আছে, এখানে একটা আছে। এই দানাগুলো আর বছরে পড়েছিল বর্ষাকালে,
তো তখন আর গরমের সময় যেন শীতের সময়টা হয়নি, তারপরে এখন আবার গরম পড়েছে বলে আস্তে আস্তে হচ্ছে। ওইদিকে তোমাদেরকে অপরাজিতার ব্লু কালারটা দেখালাম, এদিকে হোয়াইট কালারটা রয়েছে। এটা কালকে ফুটেছিল, আজকে নষ্ট হয়ে গেছে। আজ একটা ফুটেছে, দেখাই। এ দেখো, আজকে একটা ফুটেছে। জানলাটা এই জন্য দেখা যাচ্ছে না যে আজকে এটা ফুটেছে। আর স্পাইডার প্ল্যান্টটা দেখো, স্পাইডার প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। এখানে ঝুড়ি নেমেছে, এগুলোকে বসিয়ে দিলে আবার এখান থেকে গাছ হবে। তো আমি বসাইনি সৌন্দর্যের জন্য, খুবই সুন্দর লাগছে এখানে। আবার একটা এখানে গজা বেরিয়েছে, এটা এর মধ্যেও এরকম হবে, বড় হয়ে যাবে এগুলো আস্তে আস্তে। এই গাছটার নাম আমি সাধারণত জানি না, তো এটা আমি আমার মেজদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো গাছটা কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কেন জানি না। তো দেখছি কিভাবে ঠিক করা যায়। এটা আরেকটা গাছ, এই যে এই গাছটা আমি আমার মায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রচুর ফুল হয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এখনও দেখতে পাচ্ছ, এখনও শেষ হয়নি, প্রায় 1.5 থেকে 2 মাস আগে ফুলগুলো ফোটা শুরু হয়েছে, এখনও ফুটছে। খুবই সুন্দর দেখতে ফুলগুলো, একদম ছোট্ট ছোট্ট ফুল, এখনও ফুটছে। এখানে একটা ফুল গাছ আছে, এর ফুলটা আমার খুব সুন্দর লাগে। এটা অনেকটা বড় হবে গাছটা, তাই আমি এটা একটা বড় টবে বসিয়েছি। আর এদিকে আসি, নীল টগর ফুল গাছটা খুবই সুন্দর, মাঝখানে মরে যাচ্ছিল, তারপর আবার দেখি এত সুন্দর ফুল হচ্ছে, গরম পড়ে যেতে যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কত সুন্দর ফুল হয়েছে দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর। নীল টগরের কালারটা কিন্তু অতি খুব সুন্দরী। এই হচ্ছে আমার জানালার বাগান, ফুলের বাগান। আরও কিছু দেখাই, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বসানো রয়েছে স্নেক প্ল্যান্টের ছোটটা, এখানে বসানো রয়েছে মানি প্ল্যান্ট। এটা আমি ডেকোরেশন করেছি, সাজিয়েছি, দিয়ে আমি এর মধ্যে একটা গাছ বসিয়েছি। শেষ করলাম, ভালো লাগলে আমার ঘরের বাগান তোমাদের কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করো। আর কোন গাছটা আমি নাম জানি না বললাম, সেগুলো আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন যে এগুলোর এই গাছের নাম। আমি তো সব গাছের নামটা জানি না এখনো পর্যন্ত, তো তোমরা বলবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই।